আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97-এর পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে গতকাল পত্রিকান্তে দেখলাম জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বস্তরের কোনো নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো রকম সালিসি কর্মকাণ্ডে না জড়ানোর জন্য যত সব গণ্ডগোলের মূল হলো সালিসি। আজকে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার দীর্ঘ স্ট্যাটাসে দেখলাম যে গত এক বছরে 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে উনি বিভিন্ন দলীয় শৃঙ্খলা ভঙ্গ বিভিন্ন কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন। ধন্যবাদ জানাই বিএনপিকে, জনাব তারেক রহমান সাহেবকে এই শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য। আজকে আলোচনার মূল বিষয় বা আগামী নির্বাচন পর্যন্ত মূল বিষয় থাকবে নির্বাচন কেন্দ্রিক। যে বিএনপি এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ে আছে। বিএনপি বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ করব যে আপনারা 300 আসনে প্রত্যেকটা এমপিদেরকে নমিনেশন দিয়ে দেন মৌখিকভাবে। দেওয়ার পরে তাদেরকে বলুন যার যার এলাকাতে গিয়ে কাজ করার জন্য। কেননা বিএনপির এখন মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ না। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, যেহেতু আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড নাই। আওয়ামী লীগের পিছনে না ছুটে, আওয়ামী লীগের পিছনে সময় ব্যয় না করে, আওয়ামী লীগের যেসব মধ্যম সারির সমর্থক বা নেতাকর্মী আছেন দেশে, তাদেরকে আস্থায় নিয়ে নির্বাচনীয় ভোটের রাজনীতি করার জন্য অনুরোধ করব। কেননা বর্তমান বিএনপির বিরুদ্ধে সকল নির্বাচনমুখী রাজনৈতিক দল এক হয়ে যাচ্ছেন। অতএব বিএনপি শুধু এখন সবার চোখের কাটা। বিএনপিকে কীভাবে কোণঠাসা করবে এই চিন্তা নিয়ে জামায়াতের নেতৃত্বে ইসলামিক দলগুলা এক হয়ে যাচ্ছেন। সুফি অমুক সেমুক সবাই এখন এক হয়ে যাচ্ছে যে বিএনপি ঠেকাও। তো বিএনপিকে এখানে বুদ্ধিমত্তার মাধ্যমে মোকাবিলা করতে হবে। বিএনপির এখন জাতীয় কমিটিতে অনেক মাথামোটা নেতার কারণে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়। তাই অনুরোধ করব বিএনপিকে যে তার 300 জন এমপিকে মৌখিক নির্দেশনা দিয়ে, মৌখিক দেয়, এই আপনার টিকিট দিয়ে এলাকায় পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পরে তাদেরকে বলুন মানুষের কল্যাণে কাজ করার জন্য, মানুষের সাথে থেকে কাজ করার জন্য। মানুষ কি চায় যে তাদেরকে নির্দেশ দেন। যদিও বলা ঠিক হবে না, তবুও বলছি একজন এমপি প্রার্থীকে যে আগামী নির্বাচনের তারিখ ঘোষণার আগ পর্যন্ত কমপক্ষে 5 কোটি টাকা করে তার নির্বাচনীয় এলাকায় জনগণের মাঝে বিতরণ করার জন্য, গরিব দুঃখীর মাঝে বিতরণ করার জন্য। এটা কিভাবে করবে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে করার সাথে সাথে দেখাবেন। চাল দিবেন, ডাল দিবেন, কারো ঘর ভাঙ্গা থাকলে ঘর করে দিবেন, কারো চিকিৎসার দরকার হলে চিকিৎসা দিবেন। গরিব দুঃখীদের যেভাবে সাহায্য করা হয় ওইভাবে সাহায্য করে আপনার মানুষের মাঝে যেতে হবে। এখন ভাই বিএনপি একসময় খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়ার নামের উপরে চলে গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের উপর চলে গেছে, বা তারেক রহমানের নামের উপর। এখন 2025 সাল, সেই নাম দিয়ে এখন খুব বেশি কাজ হবে না। এখন মানুষ বাস্তব দেখতে চায়, মানুষ উপস্থিত কি পাচ্ছে সেটাকে বিচার করে। সেই জন্য বলছি যে বিএনপি আপনারা মাঠে ঘাটে গিয়ে যে কমপক্ষে একজন প্রার্থী 5 কোটি টাকা করে জনগণের মাঝে বিলিয়ে দেন, যেটা জামাতে ইসলাম দিতেছে। কালকে একটা ভিডিও দেখলাম, জামাতের একজন সম্ভবত উপস্বাস্থ্যকেন্দ্রের চাকরিজীবী, সেই সরকারি ওষুধ, বিনামূল্যের ওষুধ নিয়ে পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে বিতরণ করতেছে আর ভোট প্রার্থনা করতেছে। তো ওটা যদিও এই বিলি করতেছে এই স্বাস্থ্যকর্মী, অপরাধ কিছু না,
কিন্তু এর মাঝে ওরা সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছে। আর বিএনপি মিটিং মিছিলে রাজনীতি করে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব না। তাই বলছি বিএনপিকে যে আপনারা আপনাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে সব রাজনৈতিক দল, ইসলামী সব রাজনৈতিক দল। আপনারা আওয়ামী লীগের পিছনে ছুটবেন না। আওয়ামী লীগের পিছনে ছুটার অনেক সময় পাবেন। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন 1 বছর আপনাদের 13 মাস সময় লস হয়ে গেছে। 13 মাস আগে জামায়াতের কেন্দ্রীয় নেতাদেরকে ফাঁসি দেওয়ার পরও জামাত ভোটের রাজনীতি করতে যাইয়া প্রথম যেই বক্তব্য রাখছেন জামাতের আমির, সেটা হচ্ছে যে সব কিছু ভুলে গেলাম, সবাইকে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, আমরা শান্তির রাজনীতি করব। এই একটা জামাতের পলিসি। এই একটা জামাতের পলিসির মাধ্যমে আপনারা দেখেন জামাত আমার মনে হয় বহু গুণ এগিয়ে গেছে। তো আপনারা যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য, আওয়ামী লীগ এখন একটা নাম, আওয়ামী লীগ বোর্ডে যেতে পারবে না। যেহেতু বোর্ডে যেতে পারবে না, সেহেতু আওয়ামী লীগের দায়িত্ব দিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এনসিপিকে, যেটা জুলাইয়ের ইজারাদার, তাদের হাতে দিয়ে আপনারা আপনাদের যে উপরে যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটার শাস্তি দেওয়ার অনেক সময় পাবেন। যদি আপনারা নির্বাচিত হয়ে আসতে পারেন, বিএনপি ক্ষমতা আসতে পারে, তাহলে অনেক সময় পাবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর এখন আপনাদের যেই কর্মকাণ্ড চলতেছে, এতে করে বোঝা যাচ্ছে যদি জামায়াত ক্ষমতায় চলে আসে তাহলে আপনাদের আরও কি হচ্ছে, দেশ ছাড়া করবে। যে আওয়ামী লীগ যা ক্ষতি করছে তার চেয়ে দেশ ছাড়া কম করবে না। অতএব আপনারা আওয়ামী লীগের পিছনে না ছুড়ে আওয়ামী লীগকে দেশ ছাড়া করার চিন্তা দূর করে কিভাবে মধ্যম সারির আওয়ামী লীগদেরকে নিজেদের ভোট ব্যাংকে এনে ভোটের তৈরি পার হবেন, সেই চিন্তা নিয়ে কাজ করেন। অতএব আবারও অনুরোধ করব জাতীয় নেতাদের যে আপনারা যেরকম জামাতে ইসলামের প্রত্যেকটা এমপি, সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম এখন পাবলিক জানে। আমার ফেনী দুইয়ের কথা বলি, 5-7 জন ক্যান্ডিডেট কে প্রার্থী হতে পাবে, সাধারণ সমর্থক থেকে কর্মী থেকে কেউ জানে না। কার পিছনে কে ঘুরবে কেউ যাচ্ছে না, কেউ বলছে না। ভাষা যেই রাজনীতি চলছে সারা বাংলাদেশে বিএনপির, এই দিয়ে নির্বাচনে পার হওয়ার 2026-এ মহা কঠিন হয়ে যাবে। তাই অনুরোধ, আপনারা 300 আসনে এমপিদেরকে মৌখিক নির্দেশনা দিয়ে দেন। আপনারা গিয়া এলাকায় কাজ করেন। নির্বাচনীয় তারিখ ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত 5 থেকে 10 কোটি টাকা করে এলাকাতে মানুষের ইয়েতে বিতরণ করার জন্য নির্দেশ প্রদান করুন, যা জামাত ইসলাম করতেছে। অন্যথায় আপনারা শূন্য, জানি না 3 অঙ্কের কোটায় পৌঁছতে পারবেন কিনা, 3 অঙ্কের কোটায় পৌঁছতে পারবেন কিনা জাতীয় নির্বাচনে। যদি 3 অঙ্কের কোটা পার হওয়ার চিন্তা মাথায় থাকে তাহলে আপনারা 300 আসনে এমপি ঘোষণা করে দিয়ে তাদেরকে এখন ভোট কেনার থেকে এর আগে মানুষকে 2-4-5 কোটি 10 কোটি টাকা বিতরণ করার জন্য বিভিন্ন কায়দা কানুনের মাধ্যমে, তাহলে যদি আপনারা 3 অঙ্কের কোনো কিছু পেলেও হইতে পারেন। তাই দীর্ঘায়িত না করে সবার প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করে বিদায় নিচ্ছি। আমার ভিডিও আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।